সো বন্ধুরা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যারা ব্লগ ভিডিও তৈরি করেন রেলে বা রেল স্টেশনে বা রেল লাইনে আপনাকে যেতেই হয়। সো যখন আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, যখন আপনার হাতে থাকে ক্যামেরা, তখন আপনাকে কিন্তু টিটি নয়তোবা পুলিশ ধরে ফেলে এবং ধরে ফেলার পর আপনাকে নয়তোবা ফাইন করে, নয়তোবা আপনাকে ধরে নিয়ে কোনো এক জায়গায় নিয়ে ঢুকিয়ে দেয়। সো এই যে আপনাকে পুলিশ আপনাকে ধরে ভিডিও করার জন্য, ফটোগ্রাফি করার জন্য রেলে বা রেল স্টেশনে এবং টিটি ধরে, তো তাদেরকে ধরার রাইট আছে নাকি নেই? আজকের বিস্তারিত বলবো এই ভিডিওতে, এবং এই ভিডিও দেখার পর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা এমন একটা শক্তি পাবেন যে শক্তিতে আপনি টিটিকে এবং পুলিশকে চোখ দিয়ে দেখিয়ে দিতে পারবেন, হাত দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে এটা রয়েছে এবং এটা নিয়ম রয়েছে, আমরা করতে পারবো। কিন্তু এখানে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, তাহলেই আপনি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবেন রেল স্টেশনে বা রেলের মধ্যে। সো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত এটাই আলোচনা করবো। সো প্লিজ ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ঠিক আছে? তো এই যে পিডিএফটি রয়েছে এবং এটি আইডি কার্ড যে রয়েছে, যে আইডি কার্ডটি আমি আপনাদেরকে দেবো, এটা আইডি কার্ড হিসেবে ধরুন আপনাকে কাজ করবে। যদি আপনি আপনার এই আইডি কার্ডটি আপনার পুলিশকে বা টিটিকে দেখিয়ে দেন, যদি আপনি ক্যামেরা করতে করতে ধরা পড়ে যান টিটির কাছে বা পুলিশের কাছে, তাহলে আপনি এই কার্ড মানে এই যে আইডি কার্ডটি আপনাদের দিয়েছি বা পিডিএফটি দিয়ে দিয়েছি, এই পিডিএফটি যদি আপনি জাস্ট শো করেন, তাহলে কিন্তু আপনাকে ছাড়তে বাধ্য হবে। ঠিক আছে? তো সেই পিডিএফের লিঙ্ক পাবে কোথায় কোথায় পাবেন? সেই পিডিএফ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করে দিয়েছে। জাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলে যাবেন, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি পরবর্তী যখনই রেল স্টেশনে বা রেল লাইনে বা রেলের মধ্যে ভিডিও তৈরি করবেন, যদি আপনাকে ভবিষ্যতে পুলিশ বা রেল পুলিশ বা আপনাকে টিটি ধরে ফেলে, তাহলে এই আইডি কার্ডটি বা এই ফর্মটি, এই পিডিএফটি জাস্ট আপনি তাকে শো করবেন বা দেখিয়ে দেবেন, আপনাকে ছাড়তে বাধ্য হবে। যদি না ছাড়ে, তাহলে হেল্পলাইন নম্বর রয়েছে রেলের, জাস্ট কল করবেন। কোথায় পাবেন? গুগলে গিয়ে সার্চ করবেন ইন্ডিয়ান রেলওয়ে হেল্পলাইন নম্বর, তাহলেই আপনাকে কিন্তু এটা পেয়ে যাবেন। সো সর্বপ্রথম আপনাকে কিন্তু পিডিএফটি ডাউনলোড করার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন। টেলিগ্রামে জয়েন হন, টেলিগ্রামে জয়েন হন, মানে ডাউনলোড করে ফেলুন এই পিডিএফটিকে, যেটা দিয়েছি বা এই আইডি কার্ডটি যেটা দিয়েছি। এই আইডি কার্ড যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি ভিডিও নিঘাত করতে পারবেন, কোনো ধরনের সমস্যা পড়বেন না আপনি। ঠিক আছে? এখন আপনাদের অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও আমরা আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করি, ব্লগ ভিডিও, এই সমস্ত যে ব্লগ ভিডিও আপলোড করি, মোবাইল দিয়ে ভিডিও আপলোড করি। সো আপনাদের যদি জাস্ট নরমাল ভিডিও হয়ে থাকে এবং কোনো ধরনের ভিডিওর মধ্যে নেগেটিভিটি না থেকে থাকে, তাহলে সেই ভিডিওতে আপনি আপলোড করতে পারবেন এবং আপনাকে কোনো কিছু কিন্তু পুলিশ, রেল পুলিশ বা টিটি বলতে পারবে না। কিন্তু সেই ভিডিওতে আপনি যদি নেগেটিভ কোনো কিছু শেয়ার করেন, সেই ভিডিওটি যদি পজিটিভ না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নামে কেস হবে, সাথে অন্য কিছু হতে পারে, বিভিন্ন ধরনের কেস হতে পারে, ফাইন হতে পারে, অনেক ধরনের অনেক কিছু হতে পারে। কিন্তু জাস্ট আপনি যেহেতু আমরা তো ব্লগ ভিডিও বানাই বা অন্য কিছু আমরা জাস্ট পারপাস নিয়ে ভিডিও বানাচ্ছি, শিক্ষণীয়মূলক বিষয় ভিডিও। আপনি যদি বলেন যে স্যার আমি এরকম ব্যাপার, জাস্ট আমি এটাই আমার জার্নি ব্লগ, এটা ভিডিও শেয়ার করি ইউটিউবের মাধ্যমে এবং অনেক মানুষ উপকৃত হয়। কিভাবে? এখন বলতে হবে যে আপনি এভাবে যান, এখান থেকে কত টাকা খরচ হয়, এখানে টিকিট এত টাকা, এই বিষয় নিয়ে আপনি বললেন। বা আপনার যে টপিক নিয়ে হয়ে থাকুক না কেন, যেকোনো ব্লগ হতে পারে, আপনি জাস্ট ট্রাভেল ব্লগ বা অন্য কোনো ব্লগ তৈরি করতে পারেননি। কিন্তু জাস্ট সেটা পজিটিভিটি হতে হবে। নেগেটিভিটি যদি হয়, তাহলে কিন্তু আপনার নামে ফাইন বা কেসও হয়ে যাবে। এই পিডিএফটি যে রয়েছে, এই পিডিএফ দিয়ে দিয়েছে ডেসক্রিপশনে, সমস্ত কিছু পড়তে পারেন এবং এই পিডিএফের মধ্যে এটাও লেখা রয়েছে যে আপনি আপনার চলুন পিডিএফটা পড়িয়ে শুনিয়ে দিই আপনাদেরকে সাইটে। ঠিক আছে? এখানে আপনি সাইটে দেখতেই পাচ্ছেন। আমি ও পিডিএফটা আপনি সাইডে দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখিয়ে দেবো। এই মোবাইল থেকে আমার ডিলিট হয়ে গেছে। এই মোবাইল ফোনের মধ্যেই রয়েছে, যে প্রবলেম এখন বর্তমানে আমি ক্যামেরা করছি। সো এই মোবাইল ফোন দিয়ে দিয়েছে ডেসক্রিপশন, সেখান থেকে পড়তে পারেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানে কোনো ধরনের রিকোয়েস্ট লাগবে না, নো রিকোয়ার্স পারমিশন। যদি আপনার কাছে থাকে একটি স্মার্টফোন এবং স্মার্টফোনের সাহায্যে বা ছোট স্মার্ট ডিজিটাল যে ক্যামেরাগুলো রয়েছে, সেই ডিজিটাল ক্যামেরাগুলির সাহায্যে যদি আপনি ফটো ভিডিওগ্রাফি করেন, তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, কোনো ধরনের সমস্যায় পড়বেন না। পুলিশ বা সিসিটিভি ধরলেও আপনি সেখান থেকে মুকুব হয়ে যাবেন, ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে? কোনো তাদের ধরার কোনো রাইট নেই। কিন্তু সেই ভিডিওটি হবে পজিটিভিটি ভিডিও, কোনো ধরনের নেগেটিভিটি ভিডিও হলে চলবে না। ওকে? সাথে আপনাকে ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান যদি হয়ে থাকেন, তাহলেই আপনি কিন্তু এই রেলওয়ের মধ্যে, এখানে রয়েছে রুলের মধ্যে যেটাই সেটাই। সো যদি আপনি ইন্ডিয়ান সিটিজেন থেকে হয়ে থাকেন, তাহলে আপনি আরামে ভিডিও করতে পারবেন। সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, যেমন ধরুন ভোটার কার্ড, পেন কার্ড, আধার কার্ড, এগুলো থাকতে হবে। সাথে আপনাকে কিন্তু ভাই অবশ্যই রেলের টিকিট থাকতে হবে। অর্থাৎ আপনি যে ভিডিও করছেন এবং আপনি তো জার্নি করবেন। তো কোথা থেকে কোথায় যাবেন, এটার যে টিকিট থাকে, রেলের যে টিকিট থাকে, সেই টিকিটটি কিন্তু আপনাকে থাকতে হবে। যদি টিকিট না থাকে, আপনি ধরুন টিকিট নেই আর ভিডিও করছেন, আপনি ধরা পড়ে গেলেন। তো ধরা পড়ার পর কোনো সমস্যা নাই। এটাতে আপনি ছাড় পেয়ে যাবেন। যখন আপনাকে টিটি বলবে, পুলিশ বলবে আপনি টিকিট করেছেন, পুলিশ, এটা আপনি বলতে পারেন পুলিশের কোনো রাইট নেই।
তবে যদি আপনার টিটি হাতে পড়ে যান, এখন আপনাকে যদি টিটি বলে যে ভিডিও করছেন কেন? সো আপনি জাস্ট সেই পিডিএফ দেখার পর আমি যে আইডি কার্ড দিয়েছি সেটার পরে ছাড় পেয়ে গেলেন। তারপরে যে আপনার আইডি যদি এখন চায় আপনার টিকিট, এখন টিকিট যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনার নামে বড় ধরনের কেস বা আপনার নামে ফাইন করে দিতে পারে টিটি। তাদের কিন্তু রাইট রয়েছে। ঠিক আছে? তো এটা কিন্তু ইন্ডিয়ান যে রেলওয়ে যে নিয়ম, যে গাইডলাইনস, যে ভিডিও স্টিল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির যে পারমিশন যে রুলস রয়েছে, সেই রুলসের যে লিঙ্ক, সেই লিঙ্কে আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামের মধ্যে। সেখান থেকে পড়তেও পারেন, সেই পিডিএফটা ডাউনলোড করতে পারেন। পরবর্তীতে যদি আপনাকে পুলিশ বা টিটি পাকড়াও করে, জাস্ট আপনি এই পিডিএফটিকে দেখিয়ে দিবেন। আপনাকে 100% সিওর আমি আপনাকে ছাড়তে বাধ্য হবে। কারণ হয়তোবা অনেকেই টিটি বা পুলিশ এই নিয়মটি জানেই না যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাও রয়েছে, কিন্তু সেটা হবে পজিটিভিটি, নেগেটিভিটি নয়। এবং আপনাকে সেটাও দেখতে হবে যে আপনি যে ভিডিওটি করছেন শুধুমাত্র আপনার উপকার হচ্ছে এবং অন্য লোকের ক্ষতি হচ্ছে। অর্থাৎ আপনি ভিডিও করছেন, ভিডিও করার কাছে আপনার যে আশেপাশে যারা রয়েছে তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে নাকি আপনার ভিডিওতে। আর এমন জায়গায় আপনি ভিডিও করছেন বা এমনি হেলে, হেলে ভিডিও করছেন, চলন্তকালী অবস্থায় ভিডিও করছেন, মানে চলাকালীন অবস্থায় ভিডিও করছেন। আর আপনি জাস্ট এইদিক দৌড়াদৌড়ি করে ভিডিও করছেন। সো এই সমস্ত কিছু কাজ করা যাবে না। যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি পাকড়াও হয়ে যাবেন। আপনাকে এমন সেফ অ্যান্ড সিকিউর নিয়ে ভিডিও করতে হবে, সাথে সেই ভিডিওটি হবে পজিটিভিটি ভিডিও এবং আপনি মোবাইল দিয়ে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবেন। রেল স্টেশনের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু জাস্ট আপনাকে সেফ অ্যান্ড সিকিউর ভাবে করতে হবে এবং সেই ভিডিওটি দেবে পজিটিভিটি। সাথেই আমি এই পিডিএফ এর লিঙ্ক বা আইডি কার্ডের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি। অবশ্যই এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে যদি আপনি স্টেশনে ভিডিও বানান, ফটোগ্রাফি করেন তাহলে আপনি আরামে করতে পারেন। মোবাইল ক্যামেরা দিয়ে এবং ছোট যে ডিজিটাল ক্যামেরাগুলো রয়েছে সেগুলো দিয়ে, যে ফিল্মিং ক্যামেরাগুলো, বড়, বড় ক্যামেরাগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি কিন্তু করতে পারবেন না। করতে গেলে আপনাকে রেল মাস্টারের থেকে পারমিশন নিতে হবে। এবং পারমিশন যদি তারা দেয় তাহলে পাবেন, তাছাড়া পারমিশন না দিলে কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে? সো মোবাইল দিয়ে এবং ছোট যে ডিজিটাল ক্যামেরাগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি আরামে করতে পারেন। সো যদি আপনি মোবাইল দিয়ে করেন সেটাই বেস্ট হবে। আপনাকে কেউ পাকড়াও করতে পারবে না, আপনাকে কেউ ধরবেও না। যদি ধরে তাহলে জাস্ট এই পিডিএফটি দেখিয়ে দেবেন। এই নিয়ম সমস্ত কিছু দেওয়া রয়েছে, ইঞ্জিনের রুলস, রেলওয়ের রুলস রয়েছে, সমস্ত কিছু দেখাতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, বাইকে সাপোর্ট করবেন। নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফ্রিতে হয়ে থাকে সাবস্ক্রাইব। ঠিক আছে? ধন্যবাদ।